নমস্কার বন্ধুরা, আজকে আমি এঁচোড়ের কাটলেট বানিয়েছি। এটা খেতে খুব ভালো হয়, আপনারাও বানাবেন। এঁচোড়ের কাটলেটে আলু দিতে হবে, তাই আলুটা সেদ্ধ করে নিয়েছি। এবার ছাড়িয়ে নিচ্ছি। আলুটা ছাড়ানো হয়ে গিয়েছে, এবার মেখে নেব। আলুটা সবটা মাখা হয়ে গিয়েছে, এবার এঁচোড়টাও দিয়ে দিলাম। এঁচোড়টা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এঁচোড়টাও আলুর সাথে চটকে নেব। সব কিছু মাখা হয়ে গেলে 1 চামচ বেসন আর 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো। চালের গুঁড়ো আর বেসনটা এঁচোড়ের সাথে একবারে মেখে নেব। সব কিছু মাখা হয়ে গিয়েছে, এবার গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আবার ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার এঁচোড়টা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো নুন, হলুদ, চিনি আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এবার এর মধ্যে কিছু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর আমি বাড়িতে একটু ধনেপাতা শুকনো গুঁড়িয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু কষানো হয়ে গিয়েছে, এবার ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা গুলে নেব। আন্দাজ মতো নুন দিয়ে দেবো। অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। জল দিয়ে এটা পাতলা করে গুলে নেব। এইটা গোলা হয়ে গিয়েছে। 3-4টে বিস্কুট নিয়ে নিয়েছি। বিস্কুটটাকে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। দেখলাম হাত দিয়েই বিস্কুটগুলো গুঁড়ো করা যাচ্ছে, তাই আর মিক্সিতে দিলাম না। বিস্কুটের গুঁড়োটা রেডি হয়ে গিয়েছে, এবার এঁচোড়টাকে হাত দিয়ে একটু গোল শেপ করে নেব। করে নিয়ে একবার বিস্কুটের মধ্যে ডুবিয়ে নেব, আর তারপরে আর এই গোলাটার মধ্যে দিয়ে ডুবিয়ে নেব। এইটা দুবার করে কোটিং করে নেব। একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবারে এঁচোড়ের কাটলেটগুলো ছেড়ে দিচ্ছি। কম আঁচে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আমাদের এঁচোড়ের কাটলেট রেডি হয়ে গিয়েছে। এটা সসের সাথে পরিবেশন করব। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। পুরো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।